দোকানে ছানার কেক দেখলে প্রত্যেকের লোভ লাগে, তবে এতটা সহজ এই ছানার কেক তৈরি করা তা আগে জানতাম না। তবে একবার আমি বাড়িতে এই প্রথম ট্রাই করলাম আর খেতে সত্যিই দুর্দান্ত হয়েছে। আপনাদেরকেও তা শেয়ার করে দিলাম কিভাবে আমি এই ছানার কেক তৈরি করেছি আমার জন্মদিনে। চলুন দেখে নেওয়া যাক। এত সহজ পদ্ধতিতে এবার জন্মদিনে এই ছানার কেকটি তৈরি করে কাটবেন বা যখন দেখবেন আমি যে পদ্ধতিতে এই ছানার কেকটা তৈরি করেছি এতটাই সহজ সেই পদ্ধতিতে, তখন দেখবেন এই ছানার কেক আপনারও করতে একবার বাড়িতে ইচ্ছা হবে। আর দেখুন আমি কিভাবে এই ছানার কেকটা করেছি। তার জন্য এখানে 500 গ্রাম ফুল ফ্যাটেড আমি দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। যখন দুধটা ভালো করে ফুটে আসবে তখন এই দুধটাকে ফাটানোর জন্য আমি নিয়েছি লেবুর রস ও সমপরিমাণ জল। এবার ওটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম, এতে ছানা হয়ে যাবে দুধটা। তবে একটু সমানে খুন্তিটাকে চালিয়ে যেতে হবে। ছানাটা যখন একটু ভালো করে ফেটে আসবে তখন গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তার আগে পর্যন্ত সমানে আমি হাতাটা দিয়ে দুধটাকে চালিয়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে দুধটা কি সুন্দর ছানাতে পরিণত হচ্ছে, পুরো ছানাতে পরিণত হয়ে গেছে। এবার এই ছানাটা কিছুটা ঠান্ডা করে একটা বড় ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিলাম। তবে এটা কাপড়ের মধ্যে সম্পূর্ণ জলটাকে যেন নিংড়ানো না হয় এমনি ধরনের রাখতে হবে। ছাঁকনির মধ্যেই ছেঁকে নিতে হবে বা ঝুড়ির মধ্যেও ছেঁকে নিতে পারেন। এবার ছাঁকনি থেকে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম। এবার বাটিটার মধ্যে ঢেলে নেবার পর যে ছানাটার দলা বেঁধে আছে সেই দলাটাকে আমি ভেঙে নেব। একটা হাতার সাহায্যে প্রথমে আমি ভেঙে নিচ্ছি। এখানে আপনারা চামচ বা হাতের সাহায্যেও ভেঙে নিতে পারেন। ভালো করে ভেঙে নিলাম। তারপর আমি এর মধ্যে যোগ করলাম হাফ বাটি সুজি, হাফ বাটি আমুল দুধ ও চিনি হাফ বাটির মতন, আর দিলাম অল্প সামান্য এলাচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমরা যেহেতু বাঙালি তাই আমাদের চামচে ঠিক একটা পোষায় না, তার জন্য আমি চামচ ছেড়ে দেখুন আমি কিছুক্ষণ পর হাতের সাহায্যে মেখে নিচ্ছি। চামচটাকে আমি রেখে দিলাম। এবার হাতটাকে ভালো করে ধুয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর সমস্ত উপকরণগুলো যেন ছানাটার সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেভাবেই মাখিয়ে নিতে হবে। ঠিক প্রেস করে এমনি করে যেমন আমি মাখাচ্ছি ঠিক ওরকম ভাবেই মাখিয়ে নেবেন। এতে সমস্ত ছানাটা সুজি, চিনি সমস্ত কিছু উপকরণগুলো মিশে যাবে, তবেই খেতে খুব সুন্দর লাগবে। এভাবে মেখে নেবার পর এবার এর মধ্যে অল্প সামান্য ছানা কাটা জল দিয়ে দিলাম। যেহেতু এখানে সুজি আছে সেই কারণে ছানার মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে টাইট হয়ে গেছে, তাই অল্প সামান্য ছানা কাটা জল দিয়ে আমি একটু ঢিলা ঢিলা ধরনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে খুব ঢিলা নয়, হালকা টাইট হালকা ঢিলা টাইপের ব্যাটার করে অল্প সামান্য খাবার সোডা দিলাম ও আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবার এটা 30 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম ব্যাটারটা কেমন অবস্থায় আছে। দেখলাম সত্যি ঠিকই আছে, একদম যেমন আমি পারফেক্ট ব্যাটারটা চাই ঠিক সেরকম পারফেক্টই আছে। তাই এই ব্যাটারটা ঢেলে নেওয়ার জন্য একটা আমি টিফিন বক্স নিয়েছি যেটাতে আমি কেকটা তৈরি করব। আপনাদের এখানে যদি কেক টিন থাকে তাহলে কেক টিনের মধ্যেও আপনারা করতে পারেন। এবার এর মধ্যে অল্প সামান্য ঘি নিয়ে ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। চারিধারটা ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে
সেই ব্যাটার পেপারটার মধ্যেও একটু ঘি ব্রাশ করে দিলাম। এই বাটার পেপারটা দেওয়ার অর্থ এতে তাড়াতাড়ি কেকটা উঠে যাবে, সেই জন্যই আমি বাটার পেপারটা ইউজ করেছি। বাটার পেপার না থাকে তাহলে এখানে ময়দা দিয়েও করতে পারি। এরপর ওই ব্যাটারটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ছানা কেকের মধ্যে দেখবেন একটু ঘিয়ের স্মেল থাকে, তার জন্য আমি ঘি দিয়ে দিলাম। এতে গন্ধটাও ভালো লাগবে ও খেতেও ভালো লাগবে। এবার ব্যাটারটা ওই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়ে সমান করে চারিধারটা বিছিয়ে নিচ্ছি, যাতে সমানভাবে কেকটা চারিদিকে ছড়িয়ে যায় ও দেখতেও সুন্দর লাগে। এবার আগে থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার ওই টিফিন বক্সটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 30 মিনিট একদম লো আঁচে রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা রং পরিবর্তন হয়ে গেছে আর চারিধারটাও ছেড়েও গেছে। এবার একটা চাকুর সাহায্যে চারিধারটা একটু কেটে নিয়ে আমি কেকটাকে বের করে নেব। দেখুন একদম উঠে গেছে। এই বাটার পেপার দেওয়ার জন্য কেকটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, দিয়ে পিস পিস করে আমি কেটে নেব একটা চাকুর সাহায্যে। আর এইভাবেই আমার তৈরি হয়ে গেল ছানার কেক। তবে অনেকেই বলতে পারেন ওপরে লাল লাল কালারটি কেন হয়নি, কিন্তু টেস্টে কিন্তু একটুও কমতি হয়নি, একদম দোকানের মতন পারফেক্ট টেস্ট হয়েছিল। একবার বাড়িতে আমার পদ্ধতিতে অবশ্যই বানাবে। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে বন্ধু করে নেবার একটু আবেদন রইল। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, আর হ্যাঁ অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে যে আমি নিত্য নতুন খাবারটাই বানাবো সেটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকবে তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।